নমস্কার। আজকে একটি ক্লিনিক্যাল কেস সম্বন্ধে আলোচনা করব। একটি আঁচিলের কেস, ওয়াটের কেস। পেশেন্টটির বয়স 8 বছর, মেল পেশেন্ট। পেশেন্টটির হাতের আঙুলে প্রচুর আঁচিল হয়েছিল এবং আঁচিলগুলো এমন একটা টাইপের ছিল যে এক এক জায়গায় অনেক রকম অনেকগুলো করে আঁচিল হয়েছিল, এক একটার সঙ্গে এক একটা লাগানো থোকা থোকা টাইপের। এবং আমি কেস টেকিং করার পর প্রথমে পেশেন্টটিকে কোস্টিকাম 30 প্রয়োগ করি, কিন্তু কোস্টিকাম 30 খাওয়ার পর কোনো রিলিফ হয়নি, বরং একটা দুটো আঁচিল বেরিয়ে গিয়েছিল। এরপরে আমি অ্যান্টিমোনিয়াম ক্লুডাম 200 পটাসের দিই, তাতেও কোনো রেজাল্ট হয়নি পেশেন্টের। আমি খুব নিরাশ হয়ে পড়েছিলাম। এরপরে আমি কেস টেকিং করলাম, কেস টেকিং করলাম আবার। পেশেন্টের ঘাম অত্যাধিক পরিমাণ বেশি হতো, জল পিপাসা প্রচুর ছিল, পেশেন্ট নিজে চেয়ে চেয়ে জল খেত এবং ডেজার্টের মধ্যে তৈলাক্ত খাবার খেতে ভালোবাসত, লুচি, পরোটা, ফাস্টফুড এই সকল। এবং আর একটা পিকুলার সিমটম ছিল যে ঠান্ডা জাতীয় খাবার খেতে খুব পছন্দ করতো, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের জল। শরীরের যদি কনস্টিটিউশন দেখা হয়, স্টাউট ফিগার ছিল, হেলদি ফিগার ছিল, এটি মোটা সোটা টাইপের পেশেন্ট ছিল ছেলেটি। এবং ছেলেটি ছোটোবেলা থেকেই একটা ওভার গ্রোথ হওয়ার টেন্ডেন্সি আমি পেয়েছিলাম। এই সকল তথ্য নিয়ে আমি পেশেন্টটিকে মেডুইনাম 10M পটেন্সি প্রয়োগ করি এবং মেডুইনাম 10M খাওয়ার 15-20 দিনের মধ্যে আঁচিলগুলো সব কটাই কিন্তু সেরে যায়, ঝরে যায়। আমি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, দেখুন। তাই আঙুল তো সবই চলে গেছে, আঙুলে একটাও আঁচিল নেই, এই হাতেও তো নেই, বিভৎস হয়েছিল। ঠিক আছে, জিভ বার কর। কালার দেখার জন্য দাঁত মাজতে চায় না। মেডুইনাম আঁচিলের জন্য কিন্তু খুব ভালো একটি মেডিসিন। এটি হলো হোমিওপ্যাথিক একটি অ্যান্টিসাইকোটিক রেমেডি। অনেক সময় দেখা যায় যে ওয়েল সিলেক্টেড রেমেডি প্রয়োগ করার পরেও দেখা যায় আঁচিল কিন্তু সারে না। হাঁটুর ওপরে আরেকটি পেশেন্টের কথা বলছি, হাঁটুর ওপরে এই রকম মাল্টিপল ওয়ার্ড কোস্টিকাম দিয়ে কিন্তু সম্পূর্ণ সেরে গেছে, কিন্তু এই পেশেন্টটি দেখুন রেসপন্স 0। এই সকল তথ্য নিয়ে আমি মেডুইনাম যখন প্রয়োগ করলাম, 15-20 দিনের মধ্যে পেশেন্টটি কিন্তু ফুল কিওর হয়ে গেল। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।